ছবি খুন করা হয়েছে। ও কি করে বলবে বাবু সাহেব, ও তো বোবা বটে। ভারী সমস্যা হলো। আচ্ছা আপনি কে? আমি বাদশা কিসকু, এই শ্মশানেই থাকি আর মোড়া টোড়া পুড়াই। এই গভীর রাতে এতগুলো মোড়া জ্বলছে, এলো কাদের চিতা? ও অনেক মোড়া বাবু সাহেব, কে তো নাম বলবো বটে। একসাথে এতগুলো চিতা জ্বলছে, এই গ্রামে কি কোনো মহামারী দেখা দিয়েছে? মহামারী বটে, আর সেই মহামারীর নাম প্রতিশোধ। কিসের প্রতিশোধ? আমি জানি না বাবু সাহেব, আমি জানি না। হ্যাঁ তুই সব জানিস, আর আমি জানলেও বলবে না। কেন বলবি নাই? বললে যারা প্রতিশোধ নিয়েছে উহাদেরকে আপনি খাঁচায় পুড়িয়ে দিবে। তুই যদি সত্যি কথাটা না বলিস তাহলে তোকে যে আমি 3rd ডিগ্রি প্রয়োগ করব। এই অফিসার, এ বাবা জেনে রাখ, বাঘে চুলে 18 ঘা, আর পুলিশ চুলে সেই ঘা পচে গলে হয়ে যায় ক্যান্সার। তাই আমার দিকে যা বাড়ানো জগন্ত কার্ডটা ফেলে দে। এবার সমস্ত সত্যিকারীরা খুলে বল। আমাকে মারবে গেলাই বাবু সাহেব, আমাকে মারবে গেলাই। আমি সব জানি, আমি সব বলছি। এবার বল। সে এক অভিশপ্ত কাহিনী বাবু সাহেব, যে কাহিনীর শুরুয়াত হয়েছিল ওই মায়াপুরের ব্যানার্জি বাড়িতে। যে ব্যানার্জি বাড়িতে সাঁঝের বেলায় একদিন বসেছিল বিহার রাতে ফুল সজ্জার সানা। বাবার সাথে না আমার একটু জরুরি কথা ছিল। আমি না এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো, ঠিক আছে? আর এসে পরে সারা রাত ধরে তোমার সাথে ভালোবাসার ভালো ভালো কথা বলবো। কেমন? ঠিক আছে, মানুষটা ভীষণ সুন্দর। এই সুন্দর পৃথিবীতে এই মানুষটাকে পেয়ে আজ আমি ধন্য। তাই তো আমার এই স্মৃতি সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, এই মানুষটাকে ছেড়ে আমি কখনো কোনোদিনও কোথাও যাব। আমি দুধ হয়ে একটা সুখবর দিতে এলাম। কিসের সুখবর? আরে তুমি এক চিলতে সিন্ধু সিরিয়ালের নায়িকা নির্বাচিত হয়েছে। রিয়েলি? হ্যাঁ, ওই সিরিয়ালের প্রডিউসার কাম ডাইরেক্টর মিস্টার রবি গুপ্তা আজই তোমার সঙ্গে ইন্দ্রপুরী স্টুডিওতে দেখা করতে চান। কিন্তু আজ রাতে কি করে যাব? আজ যে আমার ফুলসজ্জা। আরে এখানে ফুলসজ্জার ঢং করতে গিয়ে তোমার পুরো লাইফটা যে ফুল সজ্জা হয়ে যাবে পারে। মানে? আরে তুমি স্বপ্ন দেখতে না, তুমি একদিন গ্ল্যামার ওয়ার্ল্ডে টপ হিরোইন হবে। হ্যাঁ, স্বপ্ন দেখতাম তো। আরে সেই স্বপ্ন পুরার গোল্ডেন সুযোগ এসছে আজ তোমার কাছে। এই সুযোগ খুব কম মেয়েরাই পায় পায়েল। কিন্তু আরে কোনো কিন্তু নয় পায়েল। আমার ফুলসজ্জা? আরে পরে হবে। আমার স্বামী? আরে নিকুচি করেছে তোমার ওই স্বামীর। একটা স্বামী হারালে আর একটা স্বামী পাবে, কিন্তু এমন সুযোগ বারবার আসে না পায়। আমার সংসার কি পাবে এই সংসারে? শুধু দাসত্ব, বন্দি জীবন আর এক গাদা অপদার্থ সন্তান। দুর্যোধন দা! আরে যাদের জন্য তুমি জীবনপাত করবে তারাই আঘাতে আঘাতে তোমার বুকটা ক্ষত বিক্ষত করে দেবে, আর সেই ক্ষত থেকে বেরিয়ে আসবে পচা পুজের গন্ধ। আর সেই দুর্গন্ধ সহ্য করতে না পেরে তোমার নিজের আত্মীয় স্বজনেরাই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। দুর্যোধন দা! এই সমাজ সংসার হলো জানো একটা স্বার্থপর কসাই। যতদিন স্বার্থ আছে ততদিন তোমাকে আদরে আবদারে রাখবে, আর স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে ওই অমানবিক তার বাজারে বিক্রি করে দেবে।
এই তো সংসার ছি, ছি। এ তুমি কি বলছো দাদা? হ্যাঁ রে, ঠিকই বলছি। তার চেয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডে গিয়ে নিজের ক্যারিয়ারটা তৈরি কর, এতে অনেক ব্রাইট ফিউচার আছে। তোর একটা সিরিয়াল হিট হলে একটার পর একটা অফার আসবে। রিয়েলি? ইয়েস, বড় বড় ফিল্ম প্রডিউসার ডাইরেক্টররা তোর পায়ে লুটোপুটি খাবে। তোর এক ফ্যানেরা তোর একটা অটোগ্রাফের জন্য ছুটে আসবে। আরে টাকার পাহাড়ে তুই বাস করবি। ও অ্যামেজিং! হ্যাঁ রে বোন, হ্যাঁ, তোর ফ্যানেরা যখন অটোগ্রাফ দিতে ছুটে আসবে না, তখন তুই খুব আনন্দ পাবি। ঠিক আছে, সেই জন্য বলছি গ্ল্যামার ওয়ার্ল্ডে গিয়ে নিজের ক্যারিয়ারটা তৈরি কর। উফ, আর আমি স্বপ্ন দেখতে পাচ্ছি না। এখন তোর কাছে এটা স্বপ্ন মনে হচ্ছে না, দুদিন পরে হবে সেটা জ্বলন্ত বাস্তব। আর সেই বাস্তবকে উপভোগ করতে তুই আমার সঙ্গে এক্ষুনি ওই ইন্দ্রপুরী স্টুডিওতে। না পায়েল যাবে না, কেন যাবে না? আমার অপছন্দ বলে। তাহলে আমার পছন্দের কোনো মূল্যায়ন তোমার কাছে নেই? কারণ আমি বাইরে থেকে তোমাদের সমস্ত কথাবার্তা শুনেছি। আমি চাই না এই ব্যানার্জি বাড়ির বউ ওই স্টুডিওতে গিয়ে ঘোমটা খুলে কেমটা না যাও। তার মানে তুমি কি বলতে চাও আমি সারা জীবন ঘোমটা দিয়ে এই চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে দাসীগিরি করে যাব? আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই? নিশ্চয় আছে। তাই বলে তোমরা মানে আজকের দিনের রাইটা মডার্ন মেয়েরা ওই নারী স্বাধীনতার নিশান উড়িয়ে কোথায় কোন নরকের পথে এগিয়ে যাচ্ছে তা কি একবারও ভেবে দেখেছো? শুনলাম স্বামীর নাম ধরে ডাকাটাই মনে হয় তোমাদের আজকের দিনের নারী স্বাধীনতা। শাট আপ ননসেন্স! স্বামীকে গালমন্দ করাটাই বুঝি তোমাদের আজকের দিনের নারী স্বাধীনতা। এসব কথা বলে তুমি আমার মাথায় আগুন জ্বালিও না। ফের সংসারগুলোকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আর এটাই তোমাদের আজকের দিনের নারী স্বাধীনতা। অর্ধনগ্ন হয়ে সোশ্যাল মিডিয়ায় এদেরকে পরিবেশন করাটাই বুঝি তোমাদের আজকের দিনের নারী স্বাধীনতা। উফ, তোমার ব্যাংকের হাসি বন্ধ করো। এটাই তো আমিও তোমাকে বলতে চাইছি যে এমন কোনো কাজ করো না যেটা দেখে পাবলিক হাসাহাসি করে। তাই তুমি স্টুডিওতে যাবে না। আমি যাব। কারণ আমার কাছে স্বামী সংসারের থেকে কেরিয়ার হলো অনেক বড়। তাই আমি এক্ষুনি ফুলসজ্জা না করে আমার দাদার সাথে ওই ইন্দ্রপুরী স্টুডিওতে যাব। আমি তোমাদের যাওয়ার পথে মস্ত বড় প্রাচীর হয়ে দাঁড়ালাম। সেই প্রাচীর আমি দু হাতে টেনে সরিয়ে দিলাম। পায়েল, তুমি ভুলে যাচ্ছ কি করে? যাকে তুমি এরকম ভাবে কথা বলছো সে তোমার অগ্নি সাক্ষী করা স্বামী। স্বামী নয়, আসামি। তোমার স্বামিত্ব আমি স্বীকার করি না। তোমার স্মৃতিতে জল জল করছে আমার দেওয়া সিঁদুর, সেটাকে তুমি অস্বীকার করতে পারো না পায়েল। এই সিঁদুর আমি মানব না। আধুনিকা পায়েল নিজের ক্যারিয়ার করতে এক্ষুনি এই সিঁদুর মুছে এই শাখা পলা ভেঙে ওই ইন্দ্রপুরী স্টুডিওতে যাবে। এই রুমাল দিয়ে চোখের জলটা মুছে নাও জামাই, কপালে নেই ঘি তো ঠক ঠকালে পাবে কি? এই সিচুয়েশনে তোমার জন্য আমি দুকলি গান গাই, দেখবে তোমার মনটা পুরো হালকা হয়ে যাবে। ও দিল ऐसा किसी ने तेरा तोड़ा, ओ दिल ऐसा किसी ने तेरा तोड़ा, बर्बादी की तरफ जैसा मोड़ा, ओ दिल ऐसा किसी ने तेरा तोड़ा,
बर्बादी की तरफ जैसा मोड़ एक ভালো মানুষ को साला अमानुष बना के अमानुष अमानुष মানুষ যে কতখানি অমানুষ হতে পারে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে গেল ওই অহংকারী পায়েল। কিন্তু কিন্তু কি হবে এখন? বাড়িতে আত্মীয় পরিজন সবাই সবাই অপেক্ষা করছে নববধূর মুখ দেখবে বলে। ফুলসজ্জার রাতে এই ব্যানার্জি বাড়ির নববধূ পালিয়েছে শুনলে লোকে হাসাহাসি করবে। এ ভগবান, এই সংকট মুহূর্তে আমি আমি কি করব? আমাকে দয়া করে বাঁচান, আমাকে দয়া করে আপনি বাঁচান, আমাকে বাঁচান। ওরা তাড়া করছে আমাকে। কে আপনি? এক পরিচয় দেবার আমার সময় আমার নেই, আমাকে দয়া করে একটু লুকোবার জায়গা করে দিন। তাড়া করে আসছে, এক্ষুনি আমাকে জোর করে ধরে নিয়ে যাবে। আপনি না আমার খাটের তলায়। না না না, আপনি আমার ওই বাথরুমে লুকিয়ে পড়ুন, আমি এদিকটা দেখছি। কোথায় লুকাবি রে শয়তানি? কোথায় লুকাবি তুই? সালা সাপের গর্তে লুকালো, তোকে আমরা টেনে বার করে আনবো। কে আপনারা? কি চাই এখানে? हमारा बाप लगता है, नाम है गब्बार। মেয়েটা এখানে ঢুকেছে, তাকে চাইবে। এখানে তো কোনো মেয়ে আসে। ঝুট বলবি না, না হলে কি চাইনি করে দেবো। আমি সালা স্পষ্ট দেখেছি মালটা সালা এই ঘরেই ঢুকেছে। হ্যাঁ ঠিক। দেখুন, আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা আমার পুরো বাড়িটা সার্চ করে দেখে নিন। গব্বর মনে হচ্ছে ওই খাটের তলা তো তুই ঠিক করে চেক করতে রে গব্বর, ঠিক করে তুই চেক কর। আমি দেখছি। ঠিক হ্যাঁ। ওই শালি এখানে তো নেই, এখানে তো নেই। ওইদিকে আও বলে চিৎকার করে উঠলো। না, ওইদিকে যাবেন না। ওইদিকে আমার স্ত্রী বাথরুমে কাপড় চেঞ্জ করছে। ওই শালা আরে বস, শালা মালটাকে খুব চেনা চেনা লাগছে। ঘোমটাটা খোলো দেখি একটু সুন্দর। দেখুন, আপনারা কিন্তু সীমানা ছাড়িয়ে যাচ্ছেন। এটা একটা ভদ্রলোকের বাড়ি, আর আপনারা সমানে এই ভদ্রলোকের বাড়িতে ঢুকে অভদ্রতামি করে যাচ্ছেন। আমি কিন্তু পুলিশে খবর দিতে বাধ্য হব। পুলিশ! এ গব্বর, পুলিশের ঝামেলায় কিন্তু পড়ে যাব। চল আয় পালিয়ে যা। শালা আমি পাপিয়াকে না নিয়ে কিছুতেই যাব না। ওকে পাওয়ার জন্য শালা আমার বস ওই দুর্যোধন দাস 1 লাখ তাই ওকে ছলে বলে যেভাবেই হোক ওকে আমার বসের কাছে নিয়ে যেতেই হবে। হ্যালো, পুলিশ স্টেশন। ওই শালা ফোনটা কাট, নালে তোকে শালা কেটে টুক। সাবধান শয়তান, তোর বডিটা টুকরো টুকরো করে কেটে ফেলার আগে তুই এখান থেকে গেট আউট হয়ে যা। লেডি কুত্তা, চল হাট। ঠিক আছে শালা, আজ আমি যাচ্ছি। মনে রাখবি শালা, সময় আর সুযোগ পেলে বুঝিয়ে দেবো এই শালা গব্বর লেডি কুত্তা নয়, একেবারে চল হাট। গেট আউট। আপনি এবার আসতে পারেন, ওরা চলে গেছে। আপনি আমার যে উপকার করলেন, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ। আচ্ছা, এবার আপনার পরিচয়টা দিন তো। অভাগীর নাম পাপিয়া, বাড়ি রায়গঞ্জে। আর ওই যে ওই বয়স্ক লোককে দেখলেন না, উনি হচ্ছেন আমার বাবা ভুজঙ্গনারায়ণ রায়। আর ওর সাথে যে লোকটাকে দেখলেন, ওই হচ্ছে গব্বর।
বুঝলাম, কিন্তু কিন্তু ওনারা আপনাকে তাড়া করছিলেন কেন? আমার বাবা ওই গব্বরের সাথে আমার বিয়ে ঠিক করেছিল। আমি বুঝতে পারার সাথে সাথে আমি ছাত্রতাল থেকে পালিয়ে আসি। জানেন, আমি জানতে পারি যে ওই গব্বর মদ খায়, জুয়া খেলে, এমনকি মানুষ খুন করে অনেকবার জেলেও গেছে। ভয়ঙ্কর ছেলে। তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার বাবা কিছু টাকার লোভে ওই গব্বরের কাছে আমাকে বিয়ে দিতে চাইছিল, আমাকে বিক্রি করে দিতে চাইছিল। তাই আমি জানতে পারার সাথে সাথে আমি নিজেকে বাঁচাতে আমি ছাত্র থেকে পালিয়ে আসি। আপনি আমার যে উপকার করলেন সেই ঋণ আমি যে কি দিয়ে আপনার শোধ করব? শোধ করার একটা উপায় আছে। কি উপায়? আপনার বিপদে যেমন আমি আপনার পাশে দাঁড়িয়েছি, সেরকম আপনিও আমার বিপদে আপনি আমার পাশে দাঁড়ান। কিভাবে? আমার দেওয়া সিঁদুর তোমার স্মৃতিতে পড়তে হবে পাপি। কি বলছেন আপনি? হ্যাঁ, বড় বিপদে পড়ে কোথা আমি আপনাকে কিন্তু বলছি। এর কাজের পরিণতি কি আপনি জানেন? হ্যাঁ জানি। আমার আমার আপনাকে স্ত্রী বলে মেনে নিতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাকে আমার স্বামী বলে মেনে নিতে তো আপত্তি থাকতেও পারে। কিন্তু কিন্তু কেন পাপিয়া দেবী? আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? বলুন না, বলুন না। আমি যাকে ভালোবাসতাম সে সে ওই দুর্যোধন দাসের সাথে খুন হয়েছে মাত্র 3 দিন আগে। অজান্তে আমি আপনাকে দুঃখ দিয়ে ফেললাম। আসলে আসলে আমি যদি আগে এটা জানতাম তাহলে আপনাকে এত কঠিন প্রস্তাব আমি আপনাকে দিতাম না। আসলে আসলে আজ আমার ভুল সজ্জা, কিন্তু কিন্তু আমার স্ত্রী আমাকে ছেড়ে পালিয়েছে। এটা যে কত বড় অপমান আর কত বড় লজ্জা তা তা আমি আপনাকে বোঝাবো কি করে? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই সবাই মুখ দেখাতে পারছি না। হয়তো হয়তো এখানে এবার আমাকে আত্মহত্যা করতে হবে। হ্যাঁ 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 আমাকে আত্মহত্যাই করতে হবে। এই কাজ আপনি করবেন না। আমাকে দিয়ে যদি আপনার কোনো উপকার হয়, আমাকে দিয়ে যদি আপনার সম্মান রক্ষা হয়, তাহলে তাহলে আপনার দেওয়া সিঁদুর আমি আমার স্মৃতিতে পড়তে রাজি আছি। হ্যাঁ, সত্যি 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 পাপিয়া, আমাকে তুমি বাঁচালে পাপিয়া। আমার জীবনের সমস্ত ভালোবাসা আমি তোমাকে উজাড় করে দেব। তোমাকে যে বাঁধনে বাঁধবো সে বাঁধন কোনোদিন ছিন্ন হতে দেব না। এসো, এই 4 দেওয়াল আর ফুলসজ্জার খাটকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতি রাঙিয়ে দিলাম। সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। ডিং ডিং দিওয়ানা রসের খাজানা দেখি না কার কত দোল
লাভলি যা যা কারেন্ট চলে গেল। আরো লাভলি এবার কি হবে? এবার দুর্যোধন কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণ। মানে বহুদিন ধরে আমার মনের বাসনা ছিল তোর ওই নরম তুলতুলে দেহটাতে থাবা বসাবো। কলকাতা থেকে এসে ফিরে শুনলাম আজ তোর ফুলসজ্জা। আমার আগে তোর যৌবনে কেউ কামড় দেবে তা আমি চাই না। তোর মকরন্দের মধু পান করার জন্য আমি সিরিয়ালে চান্স পাবার মিথ্যে নাটক করে তোকে এই পতিতালয়ের কোয়ার্টারে এনে তুলেছি। শয়তানের আসল খেলাটা তো এবার দেখবি রে শয়তানি। আমি কলির ত্রাস দুর্যোধন দাস যখন তখন করে দিই চারটার সর্বনাশ। এখন তোর এই শরীর থেকে একটা একটা পোশাক খুলে নেব। আমায় ক্ষমা করো দাদা, পাড়া দুটো হলেও আমি তো তোমার বোনের মতো। কি বললি কি বললি কি বললি কি বললি কি বললি কি বললি কি বললি? বোনের মতো বোনের মতো বোনের মতো। ইস, আমি তো ভুলে গেছিলাম প্রতি প্রতি ভাত দিতে তুই আমার কপালে ফোঁটা দিতিস না? আরে প্রতি রাখি পূর্ণিমায় তুই আমার হাতে বেঁধে দিতিস পবিত্র রাখি। অথচ অথচ এই হাত দিয়ে আমি তোকে অপবিত্র করতে চাইছিলাম। ছি 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 ছি, ছি। তুই চলে যা এখান থেকে, চলে যা রে বোনটি, আমার আদরের বোনটি, তুই এখান থেকে চলে যা, তুই চলে যা। আমি দাদা নয়, আমি কলিত্রস এখন মেটাবো দেবরাজ। জয় রাধে, জয় নিতাই, দেবরাজ হাজির। এই মালটাকে তোমার পতিতালয়ে বিক্রি করতে চাই, কত দাম দেবে বলো? দাঁড়াও, আগে তল পেটটা চেক করে দেখি মালটা কচি না বাছা বিয়ানি। আরে দেখতে হবে না, দেখতে হবে না, ফুল কচি ডাব আছে। ডাবের মুচি তো তুমি আগেই ভেঙে ফেলেছো ভাই। এই এটো মালের কত দাম দেবো? আর দাম দেবো 20,000। 20,000। আরে থাক থাক, তোমাকে আর আমি মাল বিক্রি করব না। আমি বরং ওকে অন্য কোনো পতিতালয়ে বিক্রি করে আসবো। ওকে এখান থেকে নিয়ে যাওয়ার আগে তোমার ডেড বডিটা এখানে ফেলে যেতে হবে। এই অন্ধকার দুনিয়া থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তাই কলিত্রাস্ত জানতা। রেগে যাচ্ছ কেন ভাই? মালটা খাসা। কত নিলে তুমি দিবে বলো? পুরো 1,00,000 ডান, অফিসে চল, টাকা দিচ্ছি। ওকে ওকে, আমি কলিত্রাস দুর্যোধন দাস। আমার নাম শুনলে মায়ের পেটের শিশুরাও
ঠুকরে ঠুকরে কেঁদে ওঠে। আমি অন্যায়ের জগতে বাস করি, অপরাধের জগতে বাস করি, আর ওই ব্যভিচারের বিছানায় শুয়ে নিত্য নতুন মেয়েদের ভোগ করি। এই নাটকের আমি ভয়ঙ্কর ভিলেন। আমার দু চোখে জ্বলবে কামনার লাল আগুন, কণ্ঠ থেকে ধ্বনিত হবে মেঘগর্জনের হুঙ্কার, আর শানিত তরবারি হাতে তাণ্ডব নৃত্য করতে করতে গরম রক্তে পথ রঞ্জিত করে আমি এগোতে থাকবো। আর আমার এগিয়ে যাওয়ার পথে অসংখ্য মুন্ডহীন দেহ ছটফট 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 করবে। এগুলো কার জানেন? সভ্যতার দেহ, মানবতার দেহ, প্রতিবাদীর দেহ, সত্যবাদীর দেহ, বন্ধুর দেহ, ভাইয়ের দেহ, মায়ের দেহ। আমার মতো সারা নৃশংস ঘাতক একটি লোকে নাই। আমি মহাপাতক, রক্তলোভী কসাই। কসাইগিরিতে আমিও কিছু কম নই রে। আমি কীর্তনীয় দেবরাজপাল। শালা উপরে উপরে আমি আসরে হরিনাম বিরাজ, ভেতরে ভেতরে শালা আমি পতিতা পল্লী চালাই। সাথে থাকে দেশি চলে। আজ থেকে মেয়েটার নাম দিলাম বারবনিতার। ওকে সারা লম্পটের বিছানায় কাটিয়ে আমি কামিয়ে নেব হাজার হাজার পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তবে যাই। জয় রাধে, জয় রাধে, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা এই হরিনাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা এই হরিনাম? পদ্ম ফুলও দেখতে বেশ ভালো বড় বৌমা, তা বলে ওই পদ্ম ঘরে আমি আমার জন্য পচা পাক ঘাটতে পারবো না। বাবা! কাঁচ আর কাঞ্চন যেমন এক হতে পারে না, ঠিক তেমনি ওই মেয়েটার সাথে চাঁদের বিয়ে হতে পারে না। কেন পারে না বাবু? ওই ছোট দাদা বাবু, ওই ছোট দাদা বাবু বলেছে ওই মেয়েটাকে না ও ভীষণ ভালোবাসে। সে ভালোবাসা তার কাছে মূল্যবান হলেও আমার কাছে মূল্যহীন। বাবু, ওই ছোট দাদা বাবু ওই মেয়েটাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে। চাঁদের বিয়ের ব্যাপারে আমার কথাই শেষ কথা। আমার কথাটা একটু শুনুন বাবা, আমি বলছিলাম না, আমি কারো কথা শুনবো না। বংশ মর্যাদা, আভিজাত্য, অর্থ কোনো দিক দিয়ে সে আমার সমতুল্য নয়। ওই হাররা ভাতে মেয়েটাকে পুত্রবধূ করে ঘরে এনে আমি আমার বংশের মান সম্মানকে ধুলার সাথে মেশাতে পারবো না। বাবু, ওই বড় দাদা বাবু বড় বৌমা তো গরিবেরই মেয়ে। আজ থেকে 12 বছর আগে তুমি তাকে এই বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিলে। তাহলে আজ আজ গরিবের মেয়ে মন্দিরা দিদিমণিকে কেন তাহলে এই বাড়ির ছোট ছেলের হাতে সিঁদুর পাবে না বাবু? কেন পাবে না? সেটা রাস্কেল, চাকর হয়ে উঁচু গলায় কথা বলবি না। মেরে মুখটা তোর থেঁতলে দেবো। আমি দেব না তোর প্রশ্নের উত্তর। উত্তরটা আমি দিচ্ছি। আমাদের বিয়েটা বিয়ে ছিল না,
ওটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। তাই আমি আমার ভাই চাঁদের বিয়ে বাবার সাথে আমিও একমত। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে আমারও শেষ কথাটা তুমি শুনে রাখো। এবারে বড় বউ হিসেবে আমি চাঁদের বিয়ে দিয়ে ওই মন্দিরাকে এই বাড়িতে নিয়ে আসবো। আর আর ঘরে কোনো মাথা আছে দেখবো যে আমাকে আটকায়। তুমি অধিকারের সীমা ছাড়িয়ে যেও না বাবা, তাহলে আমি আর কোনো কথা বলবো না। এরপর কথা বলবে আমার এই বন্ধু। বাবা, চাঁদের মনের উদ্যানে যে ভালোবাসার ফুলটা ফুটেছে তাকে আপনার আভিজাত্যের অহংকারে দুপায়ে মারিয়ে দিয়ে নষ্ট করে দেবেন না বাবা। চাঁদ যে বড় কষ্ট পাবে বাবা, ভীষণ কষ্ট পাবে। ওর কষ্টের জন্য তোমার এত মাথা ব্যথা কিসের? বাবা, ওরই তো মাথা ব্যথা হওয়ার কথা বাবা, কারণ চাঁদ যে ওর দ্বিতীয় ভাতা। ছি, 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 তুমি চুপ করো। তুমি কি মানুষ? তুমি কি জানো? এই এই হারামজাদি, বল বল। 12 বছর আগে তোকে আমি বিয়ে করেছিলাম বলে তুই ভেবে নিস না তুই এই পরিবারের অলিলাল হয়ে গেছে। ছেড়ে দাও বাবু, কি করছো? ও যে মরে যাবে। মরে যাক। এই বাগানে ওই পচা গাছকে তুলে নতুন গাছ বসানো উচিত। এই বাজাবে ছেলে, বল বল, তুই আমার থেকে চাঁদকে বেশি ভালোবাসিস না? ভালোবাসি, ভালোবাসি। তাকে আমি আমার সন্তানের মতো ভালোবাসি। 12 বছর ধরে বিয়ে হওয়ার পরেও আমি মা হলাম না। আমার ইচ্ছে ছিল আমি মা হব, কিন্তু 12টা বছর ধরে আমি যে মা হতে পারলাম না। আমি যখন আমার সন্তানের একাকিত্বে যন্ত্রণায় আমি কাঁদে, তখন চাঁদ ছুটে এসে আমার চোখে জল মুছিয়ে দিয়ে বলে, কাঁদছো কেন মা? মনে করো না আমি তোমার সেই ওরে চাঁদ, ছায়া ভালোবাসা ঢেকে রাখে যে চাঁদ, অনেক জ্বালা সয় বুকে জড়িয়ে রাখে যে চাঁদ। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা সয় বুকে জড়িয়ে রাখে যে তোমারা চলে লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা। ও মা, সোনা তুই সোনা, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা সয় বুকে জড়িয়ে রাখে যে স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা সয় বুকে জড়িয়ে রাখে যে তোমারা চলে মন লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। আমার সোনা, আমার মালিক সোনা। বলো বাবু, এই সন্তান সম ছোট দেওয়ারকে পুত্র ভেবে স্নেহ দেওয়াটা কি এক অপুত্র পুত্রবধূর অপরাধ? বলো বাবু। এখন সব কথা থাক, তোমরা সবাই একটা কথা শুনে নাও। মন্দিরার সাথে চাঁদের বিয়ে হবে না, হবে না, হবে না। চাঁদের বিয়ে দেবো আমার বন্ধু দেবরাজের বোন ওই দেবিকার সাথে। আমি দেবিকাকে বিয়ে করতে পারবো না দাদা, কারণ কারণ মন্দিরের সাথে আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। কিভাবে? কিভাবে? গতকাল কখন? রাত্রে ওই কালী মন্দিরের সামনে। আমার মায়ের পায়ের জবা হই ফোট না ফুটে মন, মায়ের পায়ের জবা হই ওঠ না ফুটে মন। ওরে গন্ধ না থাকুক রে ভুয়া
মন্দিরা বহিন, এ মন্দিরা বহিন, তোর কি শরীর খারাপ লাগছে বহিন? এই মারাং বুড়োর কি পাই সব ঠিক হয়ে যাবে। তুই একটুকু অপেক্ষা কর, আমি ডাক্তার লাগছি বটে, আমি ডাক্তার ডাকে নিয়ে আসছি বটে। মারাং বুড়ো তোর সব ঠিক করে দিবে বহিন। বলছি ডাক্তার ডাকতে হবে না। দয়াল বাবা পেট ভরে চাউমিন খাবা, ময়দা মুখ তাকাচ্ছে, সালা ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, ময়দা মুখ বেশি তাকাস না, বিয়া দিন দিব সালা ছটপটাইয়ে মরে যাবি। আরে মোটর কলাই গোল গোল গাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চিনে না। তাই তো হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খাইয়ে মোদির বাবা হাগিছে গাদা গাদা। ড্যাং 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 দেখো জামাই এসেছে, আর ফ্যান খাবার বালতিটা ভুলে এসেছে। তাকাচ্ছে, ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, ময়দা মুখ বেশি তাকাস না, বিয়া দিন দিব সালা ছটপটায়ে মরে যাবি। তোর ছেলে হবে না মেয়ে হবে? তা আমি কি করে বলবো? আরে মেয়ে হলে 10,000 আর ছেলে হলে 20,000 টাকা। কিরে ঢেমনি 20,000 লিব লাজবার লাগিয়ে। কি? তোকে আশীর্বাদ করি গো ঢেমনি, তোর কোল আলো করে যেন গোপাল আসে, আরে গোপালকে কোলে নিয়ে আমি গান করতে করতে নাচবো। এ ঢেমনি ঢোলটা বাজা। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রঙ জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে, সাদা কালা হয়েছি আমি মন পাগলা তোমারই সনে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো বসন্তকালে তোমায় বলতে পারিনি। হায় 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 হায়। ঢেমনি চল পাড়ার ঢেমনা গলাকে খবরটা দিয়ে আসি। এ হারামজাদে, তোকে তো আমি এখনো লাইনে নামাইনি, তাহলে পুয়াতিটা হলি কি করে? আর তোর এতই যদি যৌবনটা সুরসুর করছিল, শালা আমাকে বলতে পারতিস। রাধা গোবিন্দ ইচ্ছে সম্পূর্ণ প্রোটেকশন নিয়ে আমি তোর কাজটা সম্পূর্ণ করে দিতাম। রাজ দেবরাজ বাবু, আমি শালা কীর্তনীয় দেবরাজ পাল, আমি আসরে আসরে হরিনাম বিরয়, ওর ভেতরে ভেতরে পতিতা পণ্যে চালায়। আজ তোকে আমি লাইন হবো, কিন্তু কিন্তু শালা পেটে বাচ্চা থাকলে তো খদ্দের বেশি দাম দেবে না। তোর ওই তোর বাচ্চাটা কালি আমি আমার ভালোবাসার ফসল কিছুতেই নষ্ট হতে দেব না, না কিছুতেই না। এখনই তোকে আমি হরিবোল করে দেবো। খেতো 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 খেতো। কিন্তু শালা তোকে তো বেশি দিন থাকা যাবে না রে, তোকে তো আজই আমাকে লাইনে নামাতে হবে। বলছে
নইলে এমন মার মারবো যে তুই ত্রিভুবন অন্ধকার দেখবি। এই শালা তুই শালা পরম বৈষ্ণবকে লাথি মারলি, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই শালা 3 দিনের মধ্যে বাচ্চার হাতে মারবি। আরে শকুনের অভিশাপ করলে লাগে না। চলে এসো 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 মন্দিরা। ওকে আমার ডেরা থেকে নিয়ে যেতে কিসের অধিকারে? মন্দিরা, মন্দিরা আমার ভালোবাসা, মন্দিরা আমার স্ত্রী, তাই আজ এই মুহূর্তে আপনাদের সকলের সামনে মা কালীকে সাক্ষী রাখে আমার সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলাম। না, এই সিঁদুর আমি মানি না। এটা কোনো ছেলে খেলা নয় চাঁদ, যে বান ভাঙা বন্যার মতো যে কোনো মেয়ের সংসারে ঢুকে পড়বে আর এই সংসারটাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। হ্যালো, পৃথিবীটা যদি সুনামাতে ভেসে যায়, পৃথিবীর মাটি ভেঙে চচির হয়ে যায়, তবু 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 আমি বলবো মন্দিরাকে আমি ভালোবাসি। কারণ মন্দিরার গর্ভে আমারই সন্তান। সন্তান নির্বোধ কথাকার। বাবু, ভগবান তো এই বড় বৌমনের কোল শূন্য করে রাখলো, তাই আজ এই হবু বৌমনির গর্ভে তখন এই বাড়ির উত্তরসূরি আসছে, তাই তাকে অবহেলা করে তুমি দূরে সরিয়ে দিও না বাবু, তুমি দূরে সরিয়ে দিও না, তুমি দূরে সরিয়ে দিও না বাবু, দূরে সরে। উফ, এই আবেদন অসহ্য, কিন্তু এই আবেদন মেনে না নিলেও বিপদ। আজ পর্যন্ত এই ব্যানার্জি বাড়ির কোনো পুরুষের গায়ে এতটুকু কলঙ্কের কালি লাগেনি। চাঁদের সাথে মন্দিরার বিয়ে না দিলে চাঁদকে সবাই সমাজের বলবে চরিত্রহীন, আর মন্দিরার গর্ভের সন্তানের পরিচয় হবে জারজ সন্তান। না, আমার বংশের কুল প্রদীপকে আমি নরক যন্ত্রণা ভোগ করতে দেব না। তাই একান্ত নিরুপায় হয়ে আমি চাঁদ আর মন্দিরার সামাজিক বিয়ের মত দিলাম। একান্ত নিরুপায় হয়ে আমিও এই বিয়েতে বাবার সাথে একমত। তবে তবে একটা কথা শুনে রাখ চাঁদ, তোর জীবন বরবাদ হয়ে যাবে। তুই অবসাদের যন্ত্রণায় জ্বলে পুড়ে মরবি। তুই তুই জীবনে সুখী হতে পারবি না। ও যেমন ওরে চাঁদ, ওরে চাঁদ, ও যেমন তোকে অভিশাপ দিয়ে গেল, ওরে আমি মা হয়ে তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুই মন্দিরাকে বিয়ে করে অনেক অনেক সুখী হবি বাবা, অনেক অনেক সুখী হবি রে। আমিও দেখব যে দাদার দেওয়া অভিশাপ না বৌদির দিয়া আশীর্বাদ। অভিশাপ অভিশাপ অভিশাপ, আমার জীবনটা একবারে অভিশপ্ত হয়ে ঝরে পড়েছে। আমার প্রথমা স্ত্রী কল্যাণী বেঁচে থাকা সত্ত্বেও আমি ওই পতিতা পল্লীর মেয়ে মঞ্জুরিকে বিয়ে করেছিলাম। সেই দুঃখে আমার মেয়ে পাপিয়া আর ছেলে প্রতীককে রেখে ওই কল্যাণীটাও আত্মহত্যা করেছিল। আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি সেদিন কল্যাণের চোখের জলগুলো আমার জীবনে একটা একটা করে অভিশাপ হয়ে গেছে।
আর মঞ্জুরিও বেশি দিন বাঁচলো না। সে একটা রাতে হঠাৎ খুন হয়ে গেল। আর আমি হয়ে গেলাম সেই খুনের জেল খাটা আসামি। একটা জেল খাটা খুনের আসামি এ সংসার কি মনে করে? ঠিক। আমি তোকে দেখতে এলাম না প্রতীক, আমি কতদিন তোকে দেখিনি। হে, কেমন আছিস রে বাবা? একটা দাগি আসামি ছেলে যেমন থাকা উচিত ঠিক তেমনই আছে মিস্টার ভুজঙ্গ নারায়ণ রায়। নাম ধরে ডাকছিস কেন রে বাবা? আমাকে তুই বাবা বলে ডাকতে পারছিস না? না না, এ আমাদের সুখের সংসারে থাবা বসিয়ে দুঃখের দাবানে জেলে দেয়, তাকে বাবা বলে ডাকতে আমাদের ঘেন্না হয়। আমাকে তুমি মারলে বাবা, ছি 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 ছি। ছি। সত্যি তো হে আমি কি করলাম? আমি সবার ঘৃণার পাত্র। এ প্রতীক রে, তুই আমাকে তুই ক্ষমা কর, বাবা, আমাকে ক্ষমা কর। আমি তোকে ক্ষমা করবো না ভুজঙ্গ রায়। আমার টাকা সুদ সমদ ফেরত দে, না হলে শালা তোকে আমি ক্ষমা করবো না। কিসের টাকা গব্বর? 12 বছর আগে তোর মেয়ে পাপিয়ার সাথে আমাকে বিয়ে দিবি বলে 1 লাখ টাকা নিয়েছিস। শালা সে কথা মনে আছে? গব্বর মনে আছে। সেই টাকা সুদ সমদ ফেরত দে, না হলে শালা আমার গুরু দুর্যোধন দাস শালা তোর সর্বনাশ। টাকাটা তবেই ছিল। ও তাই নাকি? হ্যাঁ তাই। শালা পাপিয়াকে বিয়ে করবে বলে তাকে পাবার জন্য টাকাটা দিয়েছিল। উদ্দেশ্য ছিল আমি পাপিয়াকে বিয়ে করে নিয়ে যাব, আর ভোগ করবে কলির দুর্যোধন দাস সে টাকা ফেরত পাইনি, আর বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যাওয়ার দিনেই তুই শালা জেল খেটে চলে টাকাও ফেরত পাইনি। তাই যখন দেখলো তুই শালা জেলের সাজা খেতে বাড়ি ফিরেছিস, আমাকে তাগাদাই পাঠিয়ে দিল। শালা টাকাটা দে, নাহলে তোর এই বাড়িটা শালা আমি দখল। এই বাড়ি দখল করলে তোকে আমি জানো মেরে দেবো সারা। এই শালা গব্বরকে মারবে এই পৃথিবীতে কই মাইকা লাভ এখনো পয়দা হয়নি। सुपारी किलर साला गब्बर को फ्लावर समझा है क्या? फायर है। গোপাল তুই মাথা গরম করিস না ভাই, তুই না আমাকে কটা দিন সময় দে, দেখ আমি তোর সব টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেবো। উঠ পাহাড় के नीचे। ঠিক আছে শালা গুরুকে যাই আমি সব কথাগুলো বলছি, সে যা সিদ্ধান্ত নেবে মনে করবি তাই মেনে নিতে হবে। সে লোক না, সে কলি দুর্যোধন দাস। তার কথা অমান্য না আমি মারতে পারছি না, আমার পালিত মা মঞ্জুর ভাইকে ভুজঙ্গ আঙ্কেল খুন করেছিল, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কেন জিয়াস? সেদিন ঘটনাটা আমি নিজের চোখে দেখেছিলাম। কি দেখেছিলিস বন্ধু? দেখেছিলাম এটা কালো ওভারকোট পরা লোকের সঙ্গে মায়ের কথা কাটাকাটি হচ্ছিল, তারপর লোকটা একটা ধারালো ছুরি দিয়ে তোমার মতো আঘাত করতে থাকে।
মায়ের পেটে আর বুকে ঠিক সেই সময় আমি মঞ্জুরির কাছে কিছু টাকা ধার চাইতে গিয়েছিলাম। তখন ওই শয়তানটা আপনাকে ধাক্কা মেরে বাড়ি থেকে পালিয়ে গেছিল। রক্তাক্ত মঞ্জুরির বুক থেকে আমি ছুরিটা টেনে বের করেছিলাম। ঠিক এমন সময় পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করেছিল। আমি বিনা অপরাধে 12টা বছর জেলের সাজা খেতে এলাম রে পতি। আমি কিন্তু অন্যায় করিনি, আবার কিন্তু আমি ন্যায়ও পাইনি। এই তো দেশের প্রশাসন, এই তো দেশের বিচার ব্যবস্থা। সত্যি জিয়াস, এই দেশের কি বিচিত্রই দেশ। এই দেশের বড়লোক অপরাধীরা সমাজে ভুক, আর গরিবেরা বিনা অপরাধী জেল খাটে। দেশে পুলিশেরা ঘুষ খায়। ভগবানের থেকে নেতা মন্ত্রীদেরও শক্তিশালী হয়। সে দেশে কোনো সাধারণ মানুষ বিনা অপরাধে সাজা কাটে, তার হিসাব কে রাখে? যাক সে কথা। আঙ্কেল, আপনি কি সেদিন গুরুকে চিনতে পেরেছিলেন? হ্যাঁ, আমি চিনতে পেরেছি। কে সে? জেলে কি করবে? প্রতিশোধ। আমার বাড়িতে মাকে যে তীব্র যন্ত্রণা দিয়ে খুন করেছিল, তাকে আমার প্রতিশোধের আগুনে আমি পুড়িয়ে মারবো। বলবো জিয়াস, আমি সব বলবো, তবে এখন নয়। আমি জেলের সাজা খেটে এসে আমি এখন বড়ই ক্লান্ত। আমাকে তোমরা একটু একা বিশ্রাম নিতে দাও। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়। এই জীবনের পরাজয়, এই জীবনের পরাজয়। আমি দেখেছি কত স্বপ্ন মুকুলে ঝরে যায়, কত স্বার্থপর প্রিয়জনরা স্বার্থের টানে দূরে সরে যায়, কত অভাব, কত দরিদ্র দৈত্যের মতো এসে চাপে মাথায়। তো জীবনের প্রতি একটা বিশাল বড় ঝড় হয়ে গেছে। তবে তোকে আমি কথা দিচ্ছি বন্ধু, যার জন্য তোর জীবনটা তছনছ হয়ে গেছে, তাকে মারতে এবার আমি আমি চিরদুর্গম, দুর্বিনীত, নিঃশংস, আমি সাহিত্য, আমি ধ্বংস। এমন জোরে ধাক্কা দিয়েছিল শালা, এখন আমার বুকটা দড়কচা করে দিচ্ছিল। তুই এখানে কেন এলে? তোকে লাচাইতে আইলাম রে মোনা, তোকে লাচাইতে আইলাম। সেটা রাজকাল, এই দেখো ঢামনাটা এত জোরে ধমক দিচ্ছে, শালা আমার পেটে বাচ্চা থাকলে বাচ্চাটা এখানে দৌড়ে পালাই দিত। ফাজলাই বন্ধ কর। কি চাস তুই? আমি কি চাই মোনা শুনবি? আয় আয় আয়, শোনাই তোকে। চেষ্টা করছি বলবার, তুই আমার কোনো কথা শুনিস না। আমি কি চাই আজ মনের কথাটা তোকে খুলে বলবো। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা কি দারুণ, উরি বাবা কি দারুণ। আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা, উরি বাবা কি দারুণ। কোথায় ছেলে দুষ্ট ছেলে পালিয়ে এতটা, হঠাৎ এসে চমকে দিলে কি তোমার চাল। কোথায় ছেলে দুষ্টু ছেলে এতটা, চমকে দিলে
তোমার চাল, সুন্দর হাসি তোমার বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা। ঢামনা, তুই আমি মারলে ঢামনা। আয়, তোকে আমি অভিশাপ দিলাম, যা বিয়ের পর যেন তোর বছরে চারটা করে বাচ্চা হয়, যাবে না হুড় করে বার করবো? আরে সালা ঢামনাটা তো খেপাই গেছি। এই হিজড়াগুলো বেশ রসিক আছে, তাই না প্রতীকদা? এ কি ধনবান দেবরাজ পালের বোন দেবিকা পাল হঠাৎ একদম না, একদম না। আমার দাদা নিশ্চয় ধনবান হতে পারে, কিন্তু আমি যে ভিখারি গো প্রতীকদা। ভিখারি? হ্যাঁ, ভিখারি। আমি তোমার ভালোবাসার ভিখারি। আমি তোমার দুয়ারের সামনে দুহাত পেতে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে ভালোবাসা ভিক্ষে দাও প্রতীকদা। না না, তা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার জীবনটা ছন্ন ছাড়া, আর গরিবের ছেলে হয়ে বড় লোকের বোনকে ভালোবাসতে যাওয়াটা আমি বিপজ্জনক বলে আর শোনো, ওর সমস্ত অজুহাত কিন্তু তুমি আমার সামনে একদম বলবে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই, আর তোমাকে যদি আমি আমার জীবনে না পাই, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। সেটা তোমার খেয়ালি মনের প্রবঞ্চনা। কথা দাও না প্রতীক, কথা দাও। তোমার জন্য যে আমার মনের দরজা খুলে রেখেছি, তাই শুধুমাত্র তোমার জন্য বলতে ইচ্ছা করছে, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম। এতদিন আর কত কাল পথে যে সন্ধ্যা সকাল, কতদিন আর কত কাল পথে যে সন্ধ্যা সকাল, মনে মনে খুঁজতাম চারি, সঙ্গে পেলাম যখন, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, হাই বুঝে নাও আমি কে তোমার, আরে বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। আছিস ভাই? ভালো আছিস? আরে দিদি, তোরা হঠাৎ কি ব্যাপার? নিমন্ত্রণ করতে এলাম ভাই, আগামী 15 ফাল্গুন আমার ভাই চাঁদের বিয়ে। এই নাও বিয়ের কার্ড। বাবা তো বাড়ি ফিরে এসেছেন, কার্ডটা আপনি ওনার হাতে দিন জামাইবাবু, উনি ঘরের ভেতরে আছেন। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তাহলে ভেতরে যাচ্ছি। এ দিদি, তোরা কিন্তু আজ এক মুঠো খেয়ে যাস। হ্যাঁ, আমি খাবারের ব্যবস্থা করছি। ওরে না রে ভাই, না, এত ব্যস্ততা হবে না রে। শোন না, এত ব্যস্ততা হবে না তোকে। ওহ বাপ রে বাপ। সেটা ব্যস্ত হবো না মানে, এতগুলো টাকার ব্যাপার, এগুলো চাইতে চল। এত বছর কোথায় লুকিয়েছিলিস রে মাগি? ওর সামনে কথা বলে যাচ্ছি। তোকে দেখে তো আমি কিছুই সামলাতে পারছি না রে। এতদিন ধরে তো রূপের চিল্লা আরো দেখছি বেড়েছে, আরো বেড়েছে। আমার নাম দলিদ্র থাকতে পারি না বাবা, তাই এখনই তোর সঙ্গে করব সহবাস। হাতটা
ছেড়ে দে বলছি দুর্যোধন দাস, না আমি চিৎকার করবো। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ফের যদি তোকে এসব কাজ করতে দেখি মেরে মাটিতে পুঁতে ফেলবো। এই, তুই যে কলেজ থেকে গুন্ডামি শিখেছিস না, সেই কলেজের প্রফেসর ছিলাম আমি, ঠিক আছে? এরপর থেকে আমাকে আমাকে একটু সমীহ করে চলবি, নাহলে তোকে শালা বুঝিয়ে দেবো বাপেরও বাপ থাকে। সারা আজ বন্দুক, পিস্তল, চাকু কিছুই ছিল না আমার কাছে। সালা নাহলে বসিয়ে দিতাম। সালা কলির ত্রাস দুর্যোধন দাস কি জিনিস, শয়তানি পাপিয়া, তোর জন্য সালা আমাকে আজ বিচ্যুত হতে হলো। শালা তোর সংসারে আমি এমন আগুন জ্বালিয়ে দেব, সে আগুনে যত চলবি আমি তত হাসবো।